আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। মাহিজ ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। সকলকে জানাই সুপ্রভাত। সকাল সকাল আমি রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। আগের দিন ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিলাম, তাই সহজেই বরফটা ছেড়ে গেছে। আর যে মাছগুলো রান্না করব সেগুলো বের করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, আর বাকি মাছটা ফ্রিজে ভরে দেবো। এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে রাখলে কি হবে, মাছের ভিতরে নুনটা ভালোভাবে ঢুকে যাবে, তো তাহলে এটা খেতেও ভালো লাগবে। মাছটা ম্যারিনেট করে রেখে দিই। আর আজকে রান্না করব লাউ। আজকে লাউয়ের একটা অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন লাউটা ঝটপট কেটে নিই। দাঁড়ান, আজকে কি রান্না করব আপনাদের বলে দিই। আজকে করব সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। সজনে ডাঁটা টমেটো দিয়ে মাছের ঝোল বানাবো। আর এই লাউটা দিয়ে লাউটাকে ভাজি করব। আর করব বেঁতে শাক ভাজা। দেখুন লাউটা কতটা কচি দেখতে পাচ্ছেন, এখনো পর্যন্ত বীজই হয়নি ভিতরে। দেখুন কতটা নরম লাউটা। লাউটার প্রথমে খোলা ছাড়িয়ে নিয়ে তারপরে এরকম টুকরো করে কেটে নেব। এরকমভাবে লাউটাকে কেটে নিয়ে প্রথমে পানিতে ভালোভাবে ধুয়ে নেব। দিয়ে এটা লাউটাকে পানি থেকে তুলে পানিটা প্রথমে ঝরিয়ে নেব, তাহলে কি হবে, কাটার সময় সুবিধা হবে। না হলে হাতটা প্রচুর স্লিপ খায়, সেই জন্য লাউটাকে আমি বেশিরভাগ সময় লাউটাকে এরকম ধুয়ে নিয়ে তারপরেই কাটি। অনেকেই আছেন যারা লাউ খেতে পছন্দ করেন না, বাড়িতে একবার হলেও এরকমভাবে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমি লাউটাকে দেখুন এরকমভাবে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। যেরকম আলু ভাজার আলু কাটে অতটা সরু না হলেও একটু মোটা করে কেটে নিয়েছি। আর ওদিকে আমার বাকি সবজিপাতিও কাটা হয়ে গেছে, আলু টমেটো সজনে ডাঁটা সবই কাটা হয়ে গেছে। আর এদিকে শাকগুলোকেও আমি পানিতে ভালোভাবে ভিজিয়ে দিয়েছি। আমি প্রত্যেকবার শাকটাকে বেছে এরকমভাবে ওই আধ ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখি, তাহলে কি হয়, শাকের মধ্যে যে সমস্ত পোকামাকড় বলুন আর যা ধুলোবালি লেগে থাকে সেগুলো সুন্দরভাবে পানির মধ্যে ধুয়ে যায়। চলুন তাহলে আপনাদের সঙ্গে লাউয়ের রেসিপিটা শেয়ার করে দিই। আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে এর মধ্যে রসুন থেতো করে রেখেছিলাম, সেটাও দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনের একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিম। এই ডিমের মধ্যে নুন দিয়ে এটাকেও পেঁয়াজ রসুনের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। যে সবজিটা ধরুন আপনি খেতে পছন্দ করেন না, সেটা আপনি যে ধরনের রান্না জানেন সেই রান্না ছেড়ে অন্যজনের রান্নাটাও একবার ট্রাই করে দেখবেন, হয়তো বা ভালো লাগতে পারে। আর লাউ তো আমাদের শরীরের জন্য কতটা উপকার সেটা তো আর বলতে হবে না। আমি এখানে লাউটাকে সিদ্ধ করে রেখেছিলাম। লাউটাকে আমি নুন হলুদ ছাড়াই সিদ্ধ করে রেখেছিলাম। আপনারা চাইলে সামান্য পরিমাণ হলুদ দিয়েও সিদ্ধ করতে পারেন। লাউয়ের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দেব নুন। ওইদিকে লাউটা হতে থাক, আর এখানে আমি আর একটা ডিম ভেজে নিচ্ছি। এই ডিমটাকেও ওই লাউয়ের মধ্যে দিয়ে দেব। দেখুন লাউটা এখানে প্রায় হয়ে এসেছে। এটা আরেকটু পানিটা মরে এলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। আর রান্নাবান্নার পর ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। জানি না এত নোংরা প্রত্যেক দিন কোথা থেকে আসে। প্রত্যেক দিন বলতে আমি যতবারই ঝাঁট দেবো ততবারই, এতটা করে না হলেও প্রত্যেকবারই একটু আধটু নোংরা বেরিয়েই থাকে। যাই হোক, ঝাঁট দেওয়ার পর আমি ঘরটাকে ভালোভাবে মুছেও নিয়েছিলাম। আপনাদের দাদাভাই চলে এসেছে, এখানে দেখুন সব কিছু সাজিয়ে রেখে দিয়েছে। লেবু নিয়ে এসেছে, গাজর, ওখানে ছিল মটরশুঁটি, আর এই যে মেলা থেকে নিয়ে এসেছে। এটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমি তো একটা নিয়েই নিলাম, এটা খাবো বলে আগে থেকে সরিয়ে নিলাম। আর নিয়ে এসেছে জিলিপি। আর আগের দিন মেলা থেকে যে বাদামটা নিয়ে এসেছিলো সেটা এত মিষ্টি ছিল, সেই জন্য আবার নিয়ে এসেছে। সন্ধেবেলায় ওই টুকটাক মুড়ির সঙ্গে বাদামটা খাওয়া হয়, তারপরে আপনাদের দাদাভাই ডিউটি গেলে পরেও সেখানে নিয়ে যায় বাদাম। যাই হোক, লেবুগুলোকেও আমি এখানে ভালোভাবে সাজিয়ে রেখে দিচ্ছি। পলিথিনের মধ্যে থাকলে তো এটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য রেখে দিচ্ছি। জানি না কবে এটা খেয়ে শেষ করতে পারবো। মানে ফলটা একটু খুব কমই খাওয়া হয়, কিন্তু আমার মেয়ে ফল খেতে খুবই পছন্দ করে। এগুলোকে হয়তো চিনি কাঠি বলে থাকে। তো এইগুলো মেলাতলায় যে ওরকম সাজানো থাকে, কি করে এরকম শক্ত থাকে সেটাই তো আমি বুঝতে পারি না গো। জিলিপিগুলোও বের করে রেখে দিলাম। জিলিপির ওই ঠোঙাটাতে এত জিলিপির রস ছিল, সেটা তো আর খাওয়াই যেত না, নিচে যেটা থাকতো, সেই জন্য ওটা থেকে আগে বের করে এর মধ্যে রেখে দিলাম।
গাজরগুলো এই পেতের মধ্যে রেখে দেবো। এই গোটা শীতকালে তো ফ্রিজের মধ্যে সবজিপাতি রাখা অতটা প্রয়োজন পড়েনি, যেগুলো খুবই দরকার সেইগুলোই রেখেছিলাম, কিন্তু এই গাজর শসা এগুলো রাখার প্রয়োজন পড়েনি গো। তো এগুলো এখন আপাতত বাইরে থাক, কিন্তু গরমের হাওয়াও বেশ পড়ে গেছে। আর মটরশুঁটিগুলো এগুলো আর কি কালকে সন্ধেবেলায় নিয়েছে তো, আর দেখুন কীরকম ভেপার পড়ে গেছে। এটাকে আগে বের করে রাখি, না হলে সব নষ্ট হয়ে যাবে। আর মটরশুঁটিগুলো দেখছেন পুরো টাটকা, খেতেও মিষ্টি ছিল। এই যে আমরা খেয়েছি, ওখানে খোলাগুলো পড়ে আছে। আর এই যে সজনে ডাঁটা নিয়ে এসেছে, এগুলো দেখুন না কীরকম নষ্ট হয়ে গেছে। মানে এত বড় বড় ছিল তো সেই জন্য পলিথিনের মধ্যে ধরছিল না, তাই এরকম কেটে দিয়েছে। আর দেখছেন কীরকম নষ্ট হয়ে গেছে। এগুলো বাদ দিয়ে যেটুকু থাকবে সেটুকু আগে কেটে ফ্রিজের মধ্যে রাখি, না হলে সবটাই নষ্ট হয়ে যাবে আর নিতেই পারবো না গো। এত মোটা মোটা সজনে ডাঁটা আমাকে আবার খেতে ভালো লাগে না গো, কিন্তু ভালো না লাগলেও শরীরের কথা ভেবে খেতে তো হবেই। এগুলো এখন কেটে রাখবো, পরে তারপর যখন রান্না করব তখন এগুলো এরমভাবে ছিলে নেব। চলুন ঝটপট আগে হাতের কাজটা সেরে নিই। আমার মেয়ে ওদিকে খেলা করছে, এখনও এদিকে নজর পড়েনি। এসব ছুরি কাচি দেখতে পেলে ওরা আবার প্রচুর ইন্টারেস্ট, এক্ষুনি চলে আসবে। যাক বাবা, খুব বেশি বাদ যায়নি গো, অল্পই বাদ গেছে। এগুলোকে আগে ফ্রিজের মধ্যে রাখবো, তারপরে অন্য কাজ হবে। সন্ধেবেলায় ভেজে নিচ্ছি একটু পাঁপড়, আর তার সঙ্গে চা তো থাকবেই। আমাকে পাঁপড় আবার চাটনির সঙ্গে খেতে বেশি ভালো লাগে। চাটনি বা দই বলুন, এর সঙ্গে খেতে বেশি ভালো লাগে, শুধু খেতে অতটা ভালো লাগে না গো। যাই হোক, এদিকে আমার পাঁপড়গুলোও ভাজা হয়ে গেছে। আর আমার মেয়ের জন্য যে সুজিটা বানাই সেটা আমি ভেজে রেখে দিচ্ছি, একবারেই ভেজে নিই, নাহলে ওর খাবার সময় ভাজতে গেলে সেটা অনেকটাই দেরি হয়ে যায়। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।